পালং পনির আমার রেডি হয়ে গেছে। একটু ধনে পাতাও ছড়িয়ে দিলাম। হ্যাঁ, এবার আজ আমি পালং পনিরের ফুল রেসিপি দেখালাম। বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটাই দেখবেন, দারুণ সুন্দর হয়েছে। এই যে কি সুন্দর পালং পনির আমার রেডি হয়ে গেছে। পালংটা বন্ধুরা একটু কমই হয়েছে মনে হচ্ছে। ঠিক আছে, এবার আমি সিজনে এই প্রথম রান্না করলাম পালং পনির। শাহি কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি পালং পনিরের প্রিপারেশান নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো কীভাবে, প্রথমেই আমি পালং পাতাটা ভালোভাবে, তারপরে আছে কিছুটা রসুন কুচি, আদা, পনিরটা ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি। তার সাথে আছে এই সব উপকরণগুলো, মশলা কী কী দিয়ে দেব: লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা, একটু কাঠবাদাম খোসা ছাড়ানো, কাজু বাদাম, পেঁয়াজ, এর মধ্যে দিয়ে দিলাম জিরেটা। বেশ ভাজা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। দিয়ে দিলাম কিছুটা রসুন ছাড়ানো আর আদা কুচি। সব দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে পালং শাকটা এর মধ্যে আমি দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এটা আমি নাড়াচাড়া করে নেব। এরপরে শাকটা একটু নরম শুকনো, এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিই। জিরে, ধনে গুঁড়ো, সামান্য একটু চিনি আর এই দই, এটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। একটু জল দিয়ে দিলাম, তাইলে মেল্টটা। এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর আমি দিলাম না, নামাবার সময় গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই আমার পেস্টটা খুব সুন্দর হয়েছে। আর একটু হলে এটাকে আমি নামিয়ে নেব ঠান্ডা করে। বাটির মধ্যে এটাকে ঢেলে, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেস্ট করা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। যে মশলাটা কষানো হয়ে গেছে, তার সাথে আমার পালং শাক গ্রাইন্ড হয়ে গেছে, এটা এর মধ্যে ফুটে উঠেছে। এরপরে আমি এই পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো কাঁচাই দিই, এর মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি পরিবেশন করে ফেললাম।